নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে। বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতে হবে। কেউ যদি আপনাকে হিংসা করে, করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা এবং দরিদ্র বন্ধু। অন্যের মুখে নিজের প্রশংসা শুনলেই একদম গলে যাবেন না। দরকার পড়লে একবার বাজিয়ে নেবেন। জীবনে 2টি মানুষকে কখনো ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমাকে সামলেছিলেন, তোমার মা। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত আর স্বভাবের। যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে, মনে মনে সে আপনাকে হিংসা করে। যে মানুষ সব সময় আপনাকে তেল মারে, বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায়। যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে, বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে। যে মানুষের কথার চেয়ে চোখের মনি ঘোরে বেশি, নিশ্চিত মনে মনে সে অন্য কথাও ভাবছে। রক্তেরই হোক আর ভালোবাসার, প্রত্যেকটি সম্পর্কই জীবনে একবার না একবার হাত ছেড়েই দেয়। যদি কেউ থেকে যায়, সেটা আয়নার ওপারের মানুষটা। তাই অভ্যেস যদি করতেই হয়, তাকে নিয়ে এগিয়ে যাওয়ার অভ্যাস করো। বাকি যে থাকার, সে এমনিতেই থাকবে। আপনাকে অতিথি হিসাবে ডাকলেও এই 3জন মানুষের বাড়ি কখনো যাবেন না। 1. যে নিজের স্বার্থ নিয়ে চলে। 2. যে খাওয়ার পর খোঁটা দেয়। 3. হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। জীবনে তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হতে পারো, কিন্তু সব সময়ের জন্য নয়। অনেকেই আপনাকে আপনার ভালো চায় বলবে, তাদের থেকে ভালো থাকলে তারাই আবার জ্বলবে। দাম্পত্য জীবনে ঝগড়া, অশান্তি সবারই হয়। তাই বলে আপনি নিজের স্ত্রীর উপরে কখনোই হাত ওঠাতে পারেন না। জ্ঞান সবথেকে ধনী সম্পদ, ধৈর্য সবথেকে শক্তিশালী অস্ত্র, বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা, হাসি সবথেকে কার্যকরী টনিক। আশ্চর্যজনকভাবে এ সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। হীরার নিজস্ব কোনো খনি নেই। হীরার জন্ম কয়লার খনিতে, কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না, বা কেউ হীরাকে কয়লাও বলে না। সহস্র লাখো টন কয়লা উত্তোলনের পরেই তারপরই শুধুমাত্র হীরার দেখা মেলে। অতএব তোমার জন্ম যেখানেই হোক, তোমার কর্মগুণেই তোমাকে বড় হতে হবে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। আঘাত দিয়ে কখনো সংসারের স্ত্রী পাওয়া যায় না। কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনের মতো করে গড়ে তোলা। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা বলে মনে হয়। মেয়ে থেকে বউ হয়ে ওঠা সহজ কাজ নয়। বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো শ্বশুর বাড়ির চৌকাঠের বাইরে রেখে দিয়ে আসতে হয়। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময়ই মানুষ নিষ্ঠুর হতে থাকে। মানুষের জীবনে কষ্টই হলো
নিষ্ঠুর হওয়ার একমাত্র কারণ। নিজের মেয়েকে অন্যের বাড়িতে বিয়ে দিয়ে যেভাবে সুখে দেখতে চান, নিজের পুত্রবধূকেও সেইভাবেই সুখে রাখার মন মানসিকতা রাখুন। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ সুন্দর সমাজ পাবেন। মানুষ বড়ই আজব, যে অবহেলা করে তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে। আয়নার মূল্য হীরের থেকে অনেক কম, কিন্তু হীরে পড়ার পর সবাই সর্বপ্রথম আয়নাই খোঁজে। অর্থের শূন্যতা মানুষ মেনে নিতে পারে, কিন্তু প্রিয়জনের শূন্যতা মানুষকে সারা জীবন কাঁদায়। যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান, তাহলে মিষ্টি ভাষী হন, আর সারা জীবন রাখতে চাইলে স্পষ্ট ভাষী হন। মিথ্যা দিয়ে তো অনেকেই নিজেকে প্রমাণ করতে পারে, কিন্তু সত্যকে সাথে নিয়ে যে চুপ থাকতে জানে, সেই হলো প্রকৃত মানুষ। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি, এমনকি চুপ থাকার অপরাধে কারোর ফাঁসিও হয়নি। পৃথিবীটা অনেকটাই একই রকম। দেখে সবাইকে নিজের বলে মনে হলেও কে নিজের সেটা খুঁজে বার করা খুবই কঠিন। চুপ থাকতে শিখুন, দেখবেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে সে সবসময় জ্বলতে থাকবে। ক্ষমা যদি করতেই হয়, তাহলে ক্ষমা প্রার্থীকে করো, কোনো অহংকারীকে নয়। মানুষের বাইরেটা দেখে কখনো তাকে ঘৃণা করো না। হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে, সেটা সোনার থেকেও দামি। কেউ যদি তোমাকে ভালো না বলে, তার জন্য মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু মন খুলে হাসতে থাকো, হিংসা করার মতো লোকের অভাব হবে না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো সৃষ্টিকর্তা আরো ভালো কিছু দেন। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। যদি ভালো পেন্সিল না হতে পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন কারোর দুঃখ মুছে দিতে পারো। জোর করে কাউকে সম্পর্কে টিকিয়ে রাখা যায় না। যে থাকার সে থাকবে, আর যার চলে যাওয়ার সে চলে যাবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যেই রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিনই, তোমাকে তার প্রয়োজন হবে যতদিন। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। ধৈর্য ধরুন। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে পেয়ে যাবে। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা বেশি সুন্দর। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতে পারবে না। সব বৃষ্টি আনন্দের হয় না, কিছু বৃষ্টিতে চোখের জল মিশে একাকার হয়ে যায়।
কিছু কথা বাকি রাখাই ভালো। সবটা বলে দিলে অবহেলাটা অনেক বেড়ে যায়। কেউ আঘাত দিলে না কেঁদে এই 5টি কাজ করুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন, ভালো মানুষের সাথে সময় কাটান, নিজের ধর্ম চর্চা করুন, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা বলে মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। বিশ্বাসঘাতক কখনো পাল্টায় না, তারা কেবল শিকার পাল্টায়। জীবন থেকে কেউ চলে গেলে মনে হয় তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু এটা কিছু সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একটা সময় পর আমরা ভালো থাকা শিখে যাই, কারণ আমাদের বাঁচতে হয়। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ বিশ্বাসটা ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখের, অপরটা ছলনার। যন্ত্রণা হজম করাটা যখন অভ্যাসে পরিণত হবে, অবহেলাটা তখন তুচ্ছ বলে মনে হবে। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাববে, সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর। যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট, যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা।